সারা রাত বাড়ি ফেরেননি পরিবহন ব্যবসায়ী সাইফুল ইসলাম। সকালে নিজ বাড়ির ৩০ গজ সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। সন্ধ্যাবাড়ি এলাকার মেসার্স খাদিজা ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত প্রায় ১টার দিকে তিনি সেখানে ছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার গভীর রাতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। পরিবার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার মালিকানায় ৭টি ট্রাক রয়েছে। তিনি নিজেই ব্যবসার তদারকি করতেন। একজন ট্রাক চালক জানান, শনিবার রাত ১১টার দিকে গাড়ির চাবি তিনি সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এরপর সাইফুল নিজেই গাড়ি নিয়ে বের হন। সর্বশেষ কথা, ওনার সাথে ওনার গাড়ি নিয়ে আসলাম, আমি সাতগ্রাম এসে ওনার গাড়ি দিলাম। ওনার সাথে কথাবার্তা বলে উনি গাড়ি নিয়ে নিজে চালিয়ে চলে আসবে সাতগ্রাম। তারপরে আমরা চলে গেলাম বাসায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আমার বন্ধু, আমরা একসাথে চলাফেরা করছি, আমাদের মনের মধ্যে কতখানি কষ্ট লাগছে আমরা বুঝছি। আমরা কঠিন আইনের কাছে অনুরোধ জানাচ্ছি, এনার সুস্থ তদন্ত চাই। বিচার চাই আছে এটুকু, এটা ধর্তের মধ্যে নয় ভাই। জায়গা জমি নিয়ে বা কোনো সমস্যা না না না, কোনো জায়গা জমি নিয়ে কোনো গন্ডগোল নাই। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ আবু রায়হান জানান, কোনো পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষে আসল কারণ জানা যাবে। তারপর হয়তো আমরা ধারণা করতেছি যে তিনি 1টা-2টা এই সময় যেহেতু নিয়মিত আসেন, এই সময় কোনো পূর্ব শত্রুতার জের ধরে তাকে কেউ হত্যা করে থাকতে পারে। প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা মনে হয়েছে যে এটা কোনো ছিনতাইকারী বা অন্য কোনো চক্রের কাজ না, কারণ একেবারে বাসার সন্নিকটে এই ঘটনাটি। নিশ্চয়ই কোনো শত্রুতার জের ধরে কেউ ওত পেতেছিল, প্রাথমিকভাবে আমাদের এটা মনে হয়েছে। আরও তদন্ত প্রয়োজন। আমরা তদন্ত পরবর্তীতে খুব ক্লিয়ার হব যে আসলে এটা কিভাবে এবং কেন, কারা কিভাবে হত্যাটি সংঘটিত করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।